তো বন্ধুরা আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ যে আমি বাসে করে বেরিয়ে গেছি। তো মালিক ফোন করেছিল, বলছে আমার কাঁচামাল লোড হবে। তো এখন আমিও বেরিয়ে বললাম কোথা থেকে কীভাবে লোড হবে। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে নাজিরপুর হাট। তো আমার গাড়ি আছে কাটাতে। তো নাজিরপুর হাটে আমি চলে এসেছি। তো আমি গাড়ি নিয়ে আসিনি, কাকা আমাকে ফোন করলো যে লোড করাবে। তো সে এসে বলে একবার দেখা করে যাও, মানে কনফার্ম যে তুমি আছো কি না আছো। আর এখন এইদিকে দেখো প্যাকেটিং চলছে। তো যে লোড করাবে তার সাথে দেখা করে আমরা যাচ্ছি এখন গাড়ির কাছে। যখন ফোন করবে তখন আমরা আবার চলে আসবো, তাই বেরিয়ে পড়লাম। এখন সোজা যাবো গাড়ির কাছে। তো এই দেখো বন্ধুরা, আমাকে ফোন করলো বাজার থেকে, বলছে গাড়ি অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো তুমি তোমার গাড়িটা নিয়ে চলে আসো। তাই আমি গাড়ি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে নাজিরপুর কালী মন্দির, মানে ডান দিকে ঢুকে গেলে হচ্ছে তোমার এই কলার হাট। এই দেখো সোজা রাস্তা ঢুকে গেলাম, এখান থেকে বাঁ দিকে চলে গেলে পরেই আমরা পুরো হাটে পৌঁছে যাব। আর এই যে চলে আসলাম বাজারে। তো ভেতরে ঢোকা যাবে না এখনও, তো কিসের জন্য, ভেতরে গাড়ি আছে আর একটা দুটো গাড়ি বেরোলে পরে তখন আমি ঢুকবো। এরপরে আমাদের যে লোড দেবে তাকে ফোন করব কিসের জন্য। এই যে এইখানে গাড়ি রাখার জায়গা নেই, তো গাড়িটা আমি একদম রাস্তার পাশে লাগিয়ে রেখেছি। তো এখানে চলে এসেছি হাটে। তো ওটা ফোন করে জানিয়ে দিই। উনি আমাকে ফোন করে বললো যে চলে আসো বাজারে মার্কেটে। তো আমি চলে এসেছি, এবার ফোনটা করে নিই। তো এইদিকে দেখো কত গাড়ি লোড হচ্ছে। এই দেখো ছোট গাড়িগুলো কলা লোড হচ্ছে, আর ওই দিক থেকে আরও অনেক অনেক মাল আছে। তো এইগুলো সবই লোড হবে। তো এই গাড়িটা চলে আসলো আমার আগেও, দেখো দেখতে পাচ্ছ আমার আগে যে গাড়িটা ছিল সেই গাড়িটা চলে আসলো। এরপরে আমার গাড়িটা এখানে এসে লোড হবে। তো লোড করার আগে বন্ধুরা চলে আসলাম হোটেলে খাবার খেতে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালবেলা টিফিন করিনি, ওই জন্য ভাবলাম একবারে ভাত খেয়ে নেবো। তো যখনই বন্ধুরা ভাত খেতে বসবো তখনই আমাদের বলছে যে তুমি গাড়িটা লাগিয়ে দাও, লাগিয়ে দেওয়ার পর তারপর তুমি খাবার খাবে। তো ওই জন্য বন্ধুরা আমরা গাড়িটা আবার নিয়ে চলে আসলাম, নিয়ে এসে গাড়িটা লাগিয়ে দিলাম। আর এই যে এখন আমি আবার চলে এসেছি খাবার খেতে। তো ওখানে গাড়িটা লাগিয়ে দিয়ে খাবারটা এখন আরামসে রিল্যাক্সে খাবো। তো আমাদের খাবার চলে এসেছে, ডাল, আলু ভাজা আর একটা সবজি আর পেঁয়াজ। তো এখন এটা আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আবার লোড করতে চলে যাব। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। আসার পরেই দেখি লেবার চেপে গেছে গাড়িতে। আর এই কাকাটা কলার ডান্টিগুলো কাটছে, কিসের জন্য, 2-3 জনের মাল থাকে তাই চিহ্ন করে দিচ্ছে কার কোনটা মাল। আর কলার পাতাগুলো পুরো বডিতে দিয়ে দেবে। তো বন্ধুরা এই মালটা যে আমরা লোড করছি, এই মালটা কত কি ভাড়া, এই মালটা কোথায় যাবে। তো এই মালটা যাবে নাজিরপুর থেকে দুর্গাপুর। আর আমাদের ভাড়া দিয়েছে এখান থেকে 12,000 টাকা ভাড়া। তো পুরো গাড়িটা লোডও হবে না, তো মাল অনেক কম থাকবে। মোটামুটি তোমার যেই হাইটটা দেখতে পাচ্ছ এই হাইটের থেকে একটু দানা বেশি হবে। তো এই যে এখন পেঁপে মাপা হচ্ছে, ওজন করা হচ্ছে ধুয়ে ধুয়ে। এগুলোকে 25 কেজি করে থাকে, কোনো কিছুতে 20 কেজি করে থাকে। প্রথমে যেটা দেখতে হলে বেগুন। আর এই যে এই সব কটা মাল আমার গাড়িতে যাবে। তো প্রথমে কলাটা দিয়ে নিল, এরপরে এই মালগুলো তোমার মেপে মেপে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখছো কলাটা সামনে দিয়ে নিয়েছে, এরপরে এর ভেতরে দেবে রসুন। তো রসুন দিলে পরে বৃষ্টি মিষ্টি আসলে পারে, ওই জন্য ভিজবে না, ওই জন্য তিরপলটাকে ঢাকা দিয়ে হবে। তার উপরে বাদবাকি যা মাল থাকবে তো সেই মালটা আমরা লোড করব। তো আমাদের এখন তিরপলটা বেঁধে নিচ্ছে, ওরা নিজেরাই বেঁধে দিচ্ছে তিরপল। একটু আগে বাজারে কত গাড়ি দেখতে পেলে, তার এখনই দেখো কত তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। তো কাঁচামালের গাড়ি বেশিক্ষণ থাকে না, লোড হলে পরে সাথে সাথে বেরিয়ে যেতে হয়। আর এই দেখো আমাদের তিরপল বাঁধা কমপ্লিট, আর আমাদের পুরো মাল লোডও কমপ্লিট, আর কোনো মাল নেই। তো এই মালটার ভাড়া হচ্ছে আমাদের 12,000। তো লোড করে বন্ধুরা আবার চলে আসলাম বেতায়ে। বেতাই থেকে এখানে আমি স্নান করে নেব, আর আমাদের সাথে কিছু কাকা ওরা যাবে। আর এই দেখো এই গাড়িটাও শুধু পেঁপে লোড হচ্ছে এই গাড়িটা। আরও ওই দেখো সামনে আমার গাড়িটা দাঁড় করে রেখেছি। তো আমি এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, গাড়িটা ধূপকাঠি দিয়ে পুজো টুজো করে একদম রেডি হয়ে নিই। তা করতে করতে কাকা ওরা চলে আসবে। চান করতে পারবো তো, তো চলো লেট করে লাভ না, যে এত ঠান্ডা, ঠান্ডাকে জয় করতে হবে। চানটা করে নিই ঝপ করে। তো বন্ধুরা আমি চান করে ধূপকাঠি দিয়ে একদম রেডি। তো এক এক করে দেখো কাকারা আসছে গাড়িতে, তো ওরা সাথে করে যাবে। তো চলো এরপরে আমরা বেরিয়ে যাব। তো এখন আছি বন্ধুরা দুর্গাপুর টোলে, আর এখন বাজে 12টা 13। আর আমি ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম 6:30টার সময়। তো কৃষ্ণনগর হয়ে তো আসতে পারিনি, তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি বার্নিয়া হয়ে। কিসের জন্য, কৃষ্ণনগরে নো এন্ট্রি থাকে। তো চলে আসলাম এই বাজারে। এরপরে আমাদের মাল খালি করবো, মাল খালি করে আমরা ক্যাশ নিয়ে সোজা চলে যাব আমাদের ফ্যাক্টরির সামনে। তো এখানে দেখো সব মাল খালি হচ্ছে, আমি এখনই গাড়িটা লাগিয়ে দিলাম। আগে যেহেতু বন্ধুরা আমাদের গাড়িতে তেল ছিল, ওই জন্য আমাদের গাড়িতে তেল লেগেছে 3,000 টাকা।